জন্য তোমরা আর ঝামেলা ডেকে এনো না গো বৌদি ভাই। আমাকে যেতে দাও, আমার যা হওয়ার হবে। ওরা খুব ভয়ঙ্কর লোক। কখনো না ফুলি, আমি বেঁচে থাকলে তোমাকে এই বাড়ি থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আপনি শুধু আপাতমস্তক একটা খারাপ লোক নয়, আপনি একজন ক্রিমিনাল। আর আপনি কি? এদের সাথে কথা বলে নিজের মান সম্মান আর কইও না বৌদি ভাই। ওরে আমার মানি মেয়ে মানুষ রে, তোর বুঝি ভারী মান আছে? লগ্ন ভ্রষ্টা হয়ে বসে আছিস তো। এরা জানলো কোত্থেকে যে ফুলি লগ্ন ভ্রষ্টা? বাতাসের রকান আছে। বাতাসে খবরটা তার মানে এই বাড়ি থেকেই ওদের কানে গেছে। আমি শিওর বৌমনি এদের ডাকিয়েছে। আপনারা যতই ধামাচাপা দিয়ে রাখুন, পুলিশ খবর ঠিক গ্রামে গিয়ে পৌঁছেছে। সব সময় বাড়ির ওপর চোখ রেখেছিলাম। আমাদের গ্রামের লোক এই হোটেলে এসে খেয়েও গেছে, বাড়ির হাল হকিকত সব জেনেও গেছে। চল ফুলি, গ্রামে চল। তোকে তো আর এমনি কেউ বিয়ে করবে না, আমি তোকে বিয়ে করবো। আপনি বিয়ে করবেন মানে? ফুলি আপনাকে বিয়ে করতে যাবে কেন? করবে করবে। আমাদের গ্রামের লগ্নভ্রষ্টা মেয়েদের বাড়ির চৌহদ্দির মধ্যে কেউ যায় না। তার মুখ দেখাও পাপ। লগ্নভ্রষ্টা মেয়েরা নিজেদের মান বাঁচাতে গলায় কলসি দিয়ে কালো দিঘিতে ডুবে মরে। ও মরলে ওর মুখে আগুন দিতেও কেউ আসবে না। আমি বিয়ে করলে ফুলি বরং উদ্ধার হয়ে যাবে। এই তো গেল বছর আমি এমনই এক মেয়েকে উদ্ধার করলাম। ওটা আমার দ্বিতীয় পক্ষ ছিল। ফুলি না হয় আমার 3 নম্বর হবে, তাতে ক্ষতি কি? আর আমার জমি জমা বিষয় হয়তো কম নেই। ফুলি রানী হয়ে থাকবে। ফুলি, তোর কথা কত ভাবি। তোর জন্য তো বুকের ভেতরটা খাঁ খাঁ করছে। সেই জন্য তো তোর জন্য ছুটে এসেছি। চল চল। তোমার নতুন চালটা আমি ধরে ফেলেছি বৌমনি। দাদার দিক থেকে ফুলির দিকে নজর ঘোরাতেই এই ঝামেলা। বুঝে গেছি আপনি ফুলির কত বড় শুভাকাঙ্ক্ষী, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। ফুলি যাবে না। আর আপনার সাথে বিয়ে হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। দুটো মেয়ের জীবন আপনি নষ্ট করে ফেলেছেন, আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চলে এসেছে। আর আপনি কি জানেন, একটা বউ থাকতে তার সাথে ডিভোর্স না হলে আরেকটা বিয়ে করা যায় না, সেটা আইনত অপরাধ। ওসব আইন আপনি অন্য কাউকে দেখাবেন। আমাদের গ্রামে আমি আইন। ফুলি, এদের সাথে আমি কথা বাড়াবো। তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই ভালোই ভালোই যাবি না আমাকে অন্য পথ ধরতে হবে? ফুলি যাবেন। আমিও কিন্তু আপনাকে ভালোভাবে বলছি, আপনি চুপচাপ এখান থেকে চলে যান, নয়তো আমাকেও কিন্তু অন্য পথ ধরতে হবে। অনেকক্ষণ ধরে আপনি নোংরা নোংরা কথা বলছেন আর আমরা সহ্য করছি। দেখছিস কি তুই? গাড় ধাক্কা দিয়ে বার করে দে। অসভ্য লোক একটা। বেরোন, আপনি বেরোন। ও মামি, কি ওনার সৃষ্টি কাণ্ড গো। জানি না গো সেজু বৌমা, আমার সংসারে কার কুদৃষ্টি পড়েছে কে জানে। বড় খোকার এই অবস্থা, তাকে আমি পেয়েও পেলাম না। শঙ্কর আর রিস্পার মেয়ে স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও আজ অব্দি ঠিক করে সংসার করতে পারলো না। ঠাকুর যে
আমাকে কি পাপে শাস্তি দিচ্ছে কে জানে, তার উপর আবার এত রকম ঝামেলা। সত্যি একটার পর একটা বিপদ আমার সংসারে লেগেই আছে। ঠাকুর, কোন পাপে শাস্তি দিচ্ছ আমাদের? আপনার নয় মা, মেজ বউয়ের, যার কুষ্টিতে দোষ, যে নিজের স্বামীকে সুখ দিতে পারছেন না, তার কপালের ভেড়ে আপনার সংসারে আগুন লাগছে, সেটা কি আপনি বুঝতে পারছেন না মা? চুপ করো করো বৌমা, দয়া করে চুপ করো। তোমার কি স্থান কাল পাত্র কোনো জ্ঞান নেই? গোটা অচেনা অজানা বাইরের লোকের সামনে তুমি অকথা কুকথা বলে যাচ্ছ। ও এইবারে বুঝলাম রে ফুলি, তোকে কেন এদের এত দরকার। মেয়ে মুখ ভেঙে দেবো। থামো, এই নোংরা লোকটার সাথে ঝামেলা করে কি করবে? ছাড়ো, দয়া করে আপনি আসুন। দেখুন, ফুলি আমাদের বাড়িতে মেয়ের মতন থাকে। হ্যাঁ, আপনারা আসুন। ওর এখানে কেউ কোনো অনিষ্ট করতে পারবে না। ও এখানে ভালো থাকবে। ভালো থাকবে? কেমন করে ভালো থাকবে শুনি, আর কতটা ভালো থাকবে? এই বাড়ির ঝি হয়ে থাকবে বুঝি? চুপ করুন, একদম চুপ করুন। আমরা ওই ধরনের মানুষ নই। আপনারা কেমন ধরনের মানুষ তা খুব ভালো করে বোঝা হয়ে গেছে আমাদের। মেয়ের মতো থাকবে, ওসব নেকা নেকা কথাবার্তায় না চিড়ে ভিজবে না। আমাদের গ্রামের এই লগ্নভ্রষ্টা মেয়ের একটা বিহিত করুন আপনারা। পারবেন এই ফুলিকে যোগ্য সম্মান দিয়ে আপনাদের বাড়িতে রাখতে? যদি না পারেন তাহলে ফুলিকে আমাদের হাতে ছেড়ে দিন। ফুলিকে আপনাদের হাতে আমরা কিছুতেই ছাড়বো না। তাহলে কিভাবে ওকে যোগ্য সম্মান দেবেন শুনি? ঘরের বউ তো আর করতে পারবেন না। অথচ আপনাদের বাড়ির ছেলের জন্যই কিন্তু এই ফুলিকে লগ্নভ্রষ্টা হতে হয়েছে। দায় তো আপনাদের নিতেই হবে। কি করব আন্টি, কি করব? আমার যদি একটা ভাই থাকতো তাহলে আমি আমার ভাইয়ের সাথে ফুলির বিয়ে দিয়ে দিতাম। আঙ্কেল, আঙ্কেল তুমি বলো, ফুলিকে কি করে আমরা যোগ্য সম্মান দিয়ে আমাদের বাড়িতে রাখতে পারবো? শঙ্কর, শঙ্কর, ফুলিকে আমরা এইভাবে ভেসে যেতে দিতে পারি না। ফুলির সাথে এটা অন্যায় করা হবে। কে বললো তোমার ভাই নেই মেজো বৌমা? যাকে তুমি ভাই ফোঁটা দিয়েছো এই বাড়িতে, সে কি তোমার ভাই নয়? আমি বলছি, আমার ছোট ছেলে ভাস্করের সঙ্গে আমি ফুলি দিয়ে দেবো। আঙ্কেল এটা কি করলো? ভাস্করের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে নিল। অসম্ভব। না না, এটা হতে পারে না। আপনি তো বলেই খালাস, আপনার ছেলে তো তেরিয়া হয়ে উঠছে। দেখ বলি, কাদের কাছে পড়ে আছিস, এদের কথার তো কোনো দাম নেই। দেখুন, আমি আপনাদের কথা দিলাম, আজ আপনারা আসুন। যেদিন ফুলির বিয়ে হবে আমি নিজে আপনাদের ডেকে পাঠাবো। আপনারা এসে দেখে যাবেন ফুলি ভালো আছে কি নেই। দাদা, দয়া করে এখন আসুন। বেশ, 3 দিনের মধ্যে বিয়ের তারিখ জানান, নইলে আমরা আবার আসবো। আসি রে ফুলি, তবে তুই আমাকে বিয়ে করলে আমার বুকের জ্বালাটাও জুড়তো, তুইও রানী হয়ে থাকবি। তবে তুই যদি যেচে লাঠি গোতা বেছে নিস, সেটা কিন্তু আমি মেনে নেব না। আজ আসলাম, এর একটা বিহিত করুন, নইলে গোটা গ্রামের লোককে বরযাত্রী নিয়ে আমি এসে হাজির হব। এই উঠোনে দাঁড়িয়ে ফুলিকে বিয়ে করে নিয়ে যাব। হ্যাঁ, চল সব।